মাওলানা সাহেব, দজ্জালের বিষয়ে তো বলা হয়েছে যে ও যখন আবির্ভাব করবে জি তখন ওর মানে সমুদ্রের পানি জি বা সাগরের পানি ওর হাঁটুর তলে থাকবে। এটা আবার মানে কি? এটা এটাকে আবার ইন্টারনেটের সঙ্গে কিভাবে করা হবে? রওশন ভাই, এই জিনিসটা দজ্জালের অরিজিনাল একটা রূপ, হুম যেটা আমি এটা অস্বীকার করতে, বাস্তবে হুম অমন হতে পারে জি যে কিয়ামতের আগে একজন ভয়ঙ্কর রূপধারী ব্যক্তি এই দুনিয়ায় হুম আসবে, হুম যার এই কোয়ালিটি বা এই সেফাত বলা হয়েছে, হুম হুম এগুলো বাস্তব। কিন্তু এখন বর্তমান আমাদের জি বুজুর্গান যেটা বলছে যে হুম হুম আমরা যে ওই যে নেতৃত্ব বলা হয়েছে, হুম থার্ড হুম আই, হুম বা যে দজ্জালের হাতে জান্নাত হবে জাহান্নাম হবে, হুম হুম এইগুলো কিন্তু ইন্টারনেট একদম প্রকাশ্য রূপে আমাদেরকে ওইভাবে করে ঠিক ঠিক দেখাচ্ছে, ঠিক যার কারণে বলছে যে তোমরা এই দজ্জালের জালে ফেসো না। হুম আমার হুম প্রিয় দর্শকবৃন্দরা, আমি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য এই হকিকতকে বললাম যে হুম এই হুম ইন্টারনেট কিন্তু দজ্জালের একটি জালও হতে পারে। এইটাই কোরআন বলছে, হুম ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। ইম্মা কাফুরা। আল্লাহ দুটোই রাস্তা দেখিয়ে দিয়েছে। জি এই যে ইন্টারনেট সিস্টেম, যার মাধ্যমে মানুষ এত উন্নতি করছে, এত তারাক্কি করছে, হুম হুম দুনিয়ার ডেভেলপমেন্ট, এর মধ্যে ভালো আছে মন্দ আছে। রসুল ভাই, মন্দ সব আছে। মন্দ না, কিন্তু ঠিক 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 ভালো আছে মন্দ আছে। এবার আমাকে বুঝে নিতে হবে রাইট। কোনটা আমার জন্য ভালো, চাই মানে এহকালে হোক আর পরকালে রাইট হোক, রাইট আর কোনটা আমার জন্য মন্দ। আশা করি আমাদের রাইট। আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন দাজ্জালের হকিকত, বা আমার দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। নিজেদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি।